আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে মানটা কেটে সুন্দর করে কুটে চ্যাং মাছ দিয়ে ঝোল করব। সুন্দর করে কেটে নিব, নিয়ে পুরো করে চামড়াটা ফেলে দিব, দিয়ে একটু মোটা মোটা করে পিস করব, করে একটু ভাপি নিয়ে চ্যাং মাছ দিয়ে ঝোল বানাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই দেখেন কতগুলো গাছ, রেখের মান তুলে সুন্দর করে কেটে মোটা মোটা করে পিস করি কেটে নিলাম। আর চ্যাং মাছগুলো কিনেছি, ধুয়ে কুটে সুন্দরভাবে সাইজ দিয়ে নিলাম। এই যে উনানে কড়াই দিয়েছি, মানটা আমি একটু ভাপ দিয়ে নেব, তাই এই যে পানি দিয়ে চাপিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, জাল ধরিয়ে দিব। এই যে আমি মান কচুটা চাপিয়ে দিয়েছি ভাপ দিতে, অনেকগুলা কষ পানি বেরিয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। কচুটা আমি ঢেলে নিলাম গামলায়, পরে ছেঁকে রান্না করে ফেলবো। আর রান্নাঘরে এখন আর রান্না হবে না, দেখছেন তো কি বৃষ্টি, ঘরে টরে সব বৃষ্টি করছে। এখন বাড়ি মিলেই গ্যাসে রান্না করছে। দেখেন কী পরিমাণ বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি বাড়ি তখনই চলে যাবো। আমার কচু সিদ্ধ করা মাটি করা সব হয়ে গেছে, এখন আমি বাড়ি যাবো। রান্নাঘর থেকে পালিয়ে চলে আসলাম বাড়িতে, দেখেন কি বৃষ্টি। গ্যাসে উনান চাপিয়ে দিয়েছি, এখন আমি উনানের মাছে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, সুন্দর করে মাখিয়ে নেব। সরষের তেল ঢেলে দিলাম, বিসমিল্লাহ। একটা মাছ দিয়ে দেবো, বাইরে পানি, কি পানি দেখুন, দড়ি খেয়ার পাইছে না। মাছ কটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার করি সব মাছগুলো তুলে দিয়ে দিব, সুন্দরভাবে ভেজে তুলে দেব। যেভাবে তেল ফুটছে সেভাবে পানি ফুটছে, দেখুন সারা বাড়ি পানি গড়ছে। আমার মাছ ভাজা রেডি। এখন আমি কড়াইয়ে পেঁয়াজ দিব। পেঁয়াজটা সুন্দর লাল হয়ে গেছে, পেস্ট করা মশলা দিয়ে দিলাম, জিরে, আদা, রসুন, শুকনো মরিচ, হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো। মশলাটা কষিয়ে নেব, কষিয়ে নিয়ে মানগুলা ঢেলে দেবো। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, মানগুলা ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ। সুন্দরভাবে কষে নিয়েছি, এখন ঝোল ঢেলে দেবো। সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেবো। যে মাছ ভেজে রেখেছি, একটু সিদ্ধ হওয়ার পর মাছটা দিয়ে দেবো, ভেজে দেবো।
ঝোল দিয়ে দিয়েছিলাম, এই যে সুন্দরভাবে ফুটে গেছে আর সুন্দর হয়ে গলে গেছে। আমি এখন মাছগুলা ঢেলে দেব। বিসমিল্লাহ। মান কচু দিয়ে চ্যাং মাছের ঝোল রান্না রেডি। সুন্দরভাবে রান্না হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন। আমি এখন ঢেলে পড়াই বিসমিল্লাহ, এখন ঢেলে নিলাম। পুরো ভিডিওটা আপনারা দর্শক সবাই দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ফেসবুকে পেজগুলো আছে ফলো করেন। সবাই আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।